এরপর প্রথম আসমানের কাছে আইনা রাখছেন। কোন এক রমজানের শবে কদরে প্রথম আসমানের কাছে আইনা নামাইয়া রাইখা লম্বা সময় পর্যন্ত রাইখা আসমানকে বললেন, আসমান আমার আমানত তুই নিবি? আসমান বলে, মাওলা তোমার আমানত বইবার মতো সামর্থ্য আমার নাই। জমিনকে বললেন, জমিন তুমি নাও। জমিন বলে, আমার সামর্থ্য নাই। পাহাড়কে বললেন, পাহাড় তুই নে। পাহাড় বলে, আমার সামর্থ্য নাই। মানুষকে বললেন, মানুষ তোরা নিবিনি? কন্যা আল্লাহু আকবার। মানুষকে বললেন, তোরা নিবিনি? আরে আসমান পারে না, জমিন পারে না, পাহাড় পারে না, মানুষের পারার তো কল্পনাও করা যায় না। মানুষ তো এত দুর্বলের দুর্বল, নামাজে দাঁড়ায় একটা তেলা পোকা যদি লুঙ্গির মধ্যে দৌড় মারে, নামাজ ছেড়ে দৌড় মারে, এত দুর্বলের দুর্বল মানুষ। একটা পিঁপড়া যদি কানে যায় ঘুমাইতে পারে না, ওই দুর্বল মানুষ। ওই মানুষকে বললেন, মাওলা যে আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, তোরা নিবিনি? দেখছেন নি তামাশা? এটা কেমন কারবার? এক বাপের 4টা ছেলে, কথার কথা, একজনের বয়স 25 বছর, একজনের বয়স 22 বছর, একজনের বয়স 20 বছর, আর একটা হলো নামি কাইলা পেট পোষা, তার বয়স হলো 4-5 বছর। বড় ছেলেকে বললেন, একটা 5 মনের বস্তা দেখাইয়া, বাজান এই বস্তাটা মাথায় করে মেন রোডে নিয়ে দাও, বাজারে নিয়ে দাও। ওই বড় ছেলে বস্তার দিকে তাকায়, নিজের ঘাড়ের কথা চিন্তা করে বলে, আব্বা বস্তা আমি বইতে পারবো না। 2 নম্বর ছেলেকে বলতেন, বাজান তুই নিয়ে দে। ও একবার বস্তার দিকে দেখে, আবার নিজের ঘাট ধরে বলে, আব্বা আমি পারবো না। তাগড়া যুবক 20 বছরের 3 নম্বর ছেলেকে বললেন, বাজান তুই নিয়ে দিতে পারবি নি? ও একবার বস্তা দেখে, আবার নিজের ঘাট ধরে বলে, আব্বা আমার পক্ষে সম্ভব না। বাপ রাগ হইয়া ছোট্ট খোলা রেখায়, এ বললাম তুই পারবি? 4-5 বছরের বাচ্চা করে করে তুই পারবি? এই বাচ্চা মনে করে কয়, বড় ভাই না বলছে, মেজো ভাই না বলছে, শিশু ভাই না বলছে, আব্বার মুখ থেকে কালা হইয়া আমি যদি হা বলি তো আব্বার মুখে হাসি ফুটবে। আগে তো আব্বারে হাসাইয়ে নেই, পারি না পারি পরে দেখবো। এই চিন্তা করে বাচ্চা বলে ফেলেছে কি, হ্যাঁ আমার বাপে বাচ্চারে মুখ দেয়, টাকার আহম্মুক্ত টাকার এত বড় বস্তা, এর ওজন সইতে পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? হ্যাঁ বলে ফেলাইলি। কিন্তু মনে মনে বলে, আরে সোনাল্লাহ নিজের শক্তির চিন্তা করে নাই, কেবলমাত্র আমার মুখে হাসি ফুটানোর জন্য হা বলছে। পাপ সিদ্ধান্ত নেয়, হ্যাঁ বস্তা তোরে দিয়েই নিয়ে হবো, কিন্তু ওই বস্তার ভার তো বইতে পারবে না। বাপ মোটা মোটা 2টা কাবলা স্ট্যান্ড ঠিক করে কানে কানে বলে, তোরে আমি 1000 টাকা মজুরি দিব, তোরেও 1000 টাকা মজুরি দিব। আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখে হাসি ফুটানোর জন্য এত বড় বস্তা বইতে রাজি হয়ে গেছে। খবরদার খবরদার, এই বস্তার 100টা ওজনও যেন আমার বাচ্চার মাথায় না পড়ে। তোরা 2 জন 2 পাশ থেকে উঁচু করে রাখবি। ও নিচে হাঁটতে হাঁটতে যাবে, ওই ভয় করতে করতে যাবে, ও মনে মনে ভাববে বস্তা ও নিতেছে, কিন্তু খবরদার খবরদার বস্তার ওজন যেন ওর মাথায় না পড়ে। ওই কামলা 2 পাশ থেকে উঁচু করে রাখে, ও প্রত্যেকটি দিকে হই হই করতে করতে যায়, বাজারে নিয়ে কামলা রাই ফেলায়। বাপ কামলাকে মজুরি দেয়, ছেলেকে বুকে নিয়া তোমায় তোমায় সিদ্ধ করে দেয়। মেরে মুহতারাম ভাইও, আমার মাওলার বড় বান্দা আসমান, 2 নম্বর বান্দা জমিন, 3 নম্বর বান্দা পাহাড়। 3 বান্দার কাছে প্রস্তাব দিয়েছেন, 3 জন ইমাম পেয়েছে। মানুষকে বললেন, মানুষ তোরা পারবে নি? মানুষ মনে মনে বলে, পারি না পারি পরে দেখবো, আগে মাওলার কুদরতি মুখে হাসি ফুটাইয়া দেই। ওই চিন্তা করে মানুষ বলছে, হ্যাঁ আমরা রাজি। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, আমার আমানতকে আসমানের সামনে পেশ করলাম, জমিনের সামনে পেশ করলাম, পাহাড়ের সামনে পেশ করলাম, সবাই মাপ চাইল, মানুষের সামনে পেশ করলাম, ওরা রাজি হয়ে গেল। ইন্নাহু কানা যালুমান জাহুলা। সাংঘাতিক জালেম, সাংঘাতিক মূর্খ। মাওলা পাক গালি দেয়, মাওলা পাক ধমক দেয়,
তালি দিলে ধমক দিলে কি হবে? মাওলার কুদরতি মন খুশিতে বইরা উঠে। আরে আমার বান্দা কেবলমাত্র আমার খুশি করার জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য বলতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তোদেরকে দিয়েই আমি কালাম বহন করাবো। কিন্তু ভার তো বইতে পারবি না, ভার বহন করার মতো কোনো কামলাও নাই। তাই আমি মাওলা ফয়সালা করলাম, কালাম তোরা তিলাওয়াত করবি, এর ভার আমি মাওলা আমার কুদরতি হাতে রেখে দিব। মাওলা পাকের ফয়সালা হয়ে যায়, ওয়াহামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওই কালাম কেমন কালামের কালাম, আল্লাহ পাক কুদরতি জুবান দিয়ে তিলাওয়াত করেছেন। মানুষ পাইছে সাংঘাতিক ভারী, সাংঘাতিক গরম। আল্লাহ পাক বলেন ভারী গরম, কিন্তু আমার কালাম আমি আমার দোস্তের সিনার মধ্যে দিয়া তোদের জন্য সহজ করে দিলাম। নবীজির সিনায় আসতে সহজ হয়ে গেছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, কিন্তু চাঁদের আলোর দিকে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকা যায়। চাঁদের আলো কি চাঁদের না সূর্যের? জানেন না আপনারা? চাঁদের আলো সূর্যের থেকে নেওয়া, ওই চাঁদের দিকে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকা যায়। আরো চোখের দৃষ্টি গতি বাড়ে, আর সূর্যের দিকে তাকাইলে চোখ কেমন যেন ঝলসে যাবার চায়। কি ব্যাপার? ওই সূর্যের আলো চাঁদ খাওয়ার পর স্নিগ্ধ হয়ে যায়। আমার মাওলার কালাম তাপ আর তাপ, গরম আর গরম, সাংঘাতিক ভারী, সাংঘাতিক ওজনী, বহন করার ক্ষমতা কোনো মানুষের হইত না। মাওলা পাক নবীজির সিনা মুবারককে তার কালামের জন্য ফিরিজ বানাইয়া, চাঁদ বানাইয়া তার মধ্যে যখন ঢুকাইয়া দিলেন, এবার মাওলার কালাম স্নিগ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ছিল তো কঠিন, বানাই দিতি সহজ করে দিতি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। পড়ার জন্য সহজ করে দিছি, পড়বি নি তোরা? মান্না আল্লাহু আকবার। কত সহজ, কত সহজ। এক কিস্তা মনে পড়ে গেল, এক মাওলানা দিয়ে ওলামায়ে ইনকা শানদার মাঝি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই কাহিনী। এক মাওলানা বিয়ে করছে, বউ 30 পারার হাফেজ। মাওলানা তো মাওলানা হাফেজ না। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পর বউ জিজ্ঞেস করে তোমার শিক্ষাগত যোগ্যতা কি? তো স্বামী বলছে আমি আয়াম মাওলানা, আমি মাওলানা। তো বলছে বুঝলাম মাওলানা, হাফেজ কিনা বলো? হাফেজ তো হয়নি। আমি 30 পারার হাফেজ। বউ বলি আমি 30 পারার হাফেজ, আমার সাথে মিলামেশা করতে হলে 30 পারার হাফেজ হওয়া লাগবে। এখন 30 পারার হাফেজ কেমনে হবে? বয়স হয়ে গেছে 25-26 বা 28-30, এখন কেমনে হাফেজ হবে? হাফেজ হওয়ার বয়স তো 7, 8, 9, 10, 11, 12, 15 এইটা। এখন বলতেছে দেখো এখন তো বয়স হয়ে গেছে, এখন কি পারা যায়? কৌশল বুঝি না, আগে হাফেজ হওয়া লাগে। বাসর পর কি যে মজা, কি যে মজা। একদিন ময়মনসিংহ যাইতেছি ঢাকা থেকে এক মাহফিলে, তো ভালো কাটালো করে ওই দিকে আসি, মাগরিবের নামাজ পড়ে ফেলছি, গাড়িতে বসা ফোন আছে। তো ফোনের মধ্যে একজন বলে চিনি না, হুজুর কি? হুজুর আমার একটা মাসলা জানার দরকার। কি মাসলা? বিয়ে করে ফেলছি হঠাৎ করে, কিন্তু আজকে তো আমাবস্যার রাত, তা আমার এই পুরো ফিরে বলতেছে আমাবস্যার রাত্রে বাসর ঘরে যাওয়া যাবে না, কি করি? আমি বললাম যে বাদান তুমি শিগগির যাও, তাড়াতাড়ি যাও, আমি ফতোয়া দিয়ে দিলাম। এরপরে ওকে হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেল। বাসর ঘর সাংঘাতিক মজা। ও যুবকের দল, কার জন্য বাসর রাত মজার? রাত 12টার পরে 25 মিনিটে রাত জায়গা কোন প্রেমালা করে না, যে নাকি কোন নারীকে নিয়ে পার্কে করে না, যে অবৈধ প্রেম করে না, যে নিজেকে হেফাজত করে। প্রথম নারী দর্শন বিবাহের পরে ওই প্রথম তার নারী দর্শন এমন যে হয়, তার জন্য বাসর ঘরটা মাওলা জান্নাতের মতো বানাইয়া যায়। কিন্তু যে উল্টা পাল্টা ভাবে জীবনযাপন করে, তার কাছে কিসের বাসর ঘর? তার কাছে বাসর ঘর না। আমাদের এই দারুল উলুম দেওবন্দের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পড়ে থাকেন, বিয়ে শাদী করেন না, অনেক বুঝাইয়া সুঝাইয়া তারপরে উনাকে রাজি করা হয়েছে, তো বিয়ে করছেন। বুখারী শরীফ পড়ার, বিয়ে করছেন। বিয়ে শাদী করার পর
বাসর ঘরে গেছেন, সকালবেলা বুখারী শরীফ পড়াইতে আসতেন। বুখারী শরীফ পড়াইতে বসে প্রথম নম্বরের কথা, আইও শাদি করলো, শাদি করলো, শাদি মে বহুত মজা হয় বলতেছেন। প্রথম ক্লাসে বইটা ও ভাইয়েরা ছাত্রদেরকে বলতেছে, বাবারা বিয়ে করো, বিয়ে করো, বিয়ের মধ্যে খুব মজা। অমিয়ারা যারা জীবনে প্রথম নারী দর্শন করে বাসর ঘরে যায় কেমন মজা পায়। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক মজলুব বান্দা। মজলুব কাকে বলে? আল্লাহর পাগল বান্দা। আল্লাহরে কয়, আল্লাহ এইটা কইরে দাও। আল্লাহ কয় এখন না, পরে নেই, কয় না এক্ষুনি দাও। এরে বলে মজলুব বান্দা। ইয়াকুব নানুতুবি ওইরকম মজলুব ছিলেন। এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলার কাছে হাত উঠাইয়া দোয়া করতেছিলেন। হঠাৎ করে মনে চাইছে 3 লাখ টাকা দরকার। আল্লাহ আমারে 3 লাখ টাকা দাও। উর্দুতে বলছে, আল্লাহ মুঝে 3 লাখ রুপি দে দে, 3 লাখ রুপি দে দে। ইন্ডিয়াতে টাকারে রুপি বলে। আমারে 3 লাখ রুপি দাও। আল্লাহ কয় এখন না, পরে দাও। কয় না এক্ষুনি দাও। এই হাত উঠাইয়া কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিশাল ময়দান, ময়দানের মাঝখানে সুন্দর একটা বালাখানা, চতুর্দিকে লাল লাল নীল নীল বাতি জ্বলতেছে। ওই ঘর দেখে আকর্ষণে ঘরের কাছে গিয়া দেখে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়াইয়া। দারোয়ানকে জিজ্ঞাসা করে, ভাইয়া এটা কোন জায়গা? দারোয়ান বলে, এটা তো জান্নাত। বলে, এই বাড়িটা কার? এটা তো মৌলভী ইয়াকুবের। আমি তো ইয়াকুব। বলতেছে, আমি তো ইয়াকুব, ঢুকতে দাও। কেননা এখন ঢুকা যাবে না, টাইম পেলে ঢুকবা। ঘুরে ঘুরে দেখো। এবার ঘুরে ঘুরে দেখা শুরু করছেন। দেখতে দেখতে এক কোনায় গিয়ে দেখেন এতখানি জায়গা অন্ধকার, সব দিক আলোকিত, কিন্তু এতটুকু জায়গা অন্ধকার। এই অন্ধকার দেখে দৌড়িয়ে আসছেন, ভাই দারোয়ান এই অন্ধকার কেন একটু না? অন্ধকার তো তুমি বানাইছো। বলে, আমি কেমনে বানাইলাম? কই যে তুমি দোয়া করছো আল্লাহ 3 লাখ রুপি দিয়ে দে, 3 লাখ রুপি দিয়ে দে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন, এখান থেকে পাথর একটা খুইলা দুনিয়ায় পাঠাই দিছি, 3 লাখ রুপি হয়ে তোমার হাতে পৌঁছে যাবে। আরে কয়ে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে সুবহানাল্লাহ বললে আমার যদি ভুল হয়ে যায় না? আরে সুবহানাল্লাহ বললে কি হয়? যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আমুল্লামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। এবার ঘুম ভেঙে গেছে। এখন কয়, আল্লাহ না মুझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। আল্লাহ 3 লাখ চাই না, 3000 চাই না, 3 পয়সার দরকার নাই, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। মাওলার পক্ষ থেকে বলা হয়, কেন দিবা চাইছিলাম? নাও না, থুকু দিলাম, আর জীবনে এমন দোয়া করবো না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার কাঁদতে কাঁদতে ঘুমাইয়া পড়ছে। আবার ওই বালাখানা স্বপ্নে দেখে। এবার দেখে যেই কোনা অন্ধকার ছিল ওই কোনাও আলোকিত হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া ফাআতিহু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে তার দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের ক্ষতি হবে, যে আখিরাতকে প্রাধান্য দিবে দুনিয়ার তার ক্ষতি হবে। ও ব্যাককলের দল, ও আহম্মকের দল, চিন্তা ভাবনা করো, ক্ষণস্থায়ীকে প্রাধান্য দিবা না চিরস্থায়ীকে প্রাধান্য দিবা? সুদি কারবার যদি করো তাহলে তোমার দুনিয়ার মহামূল্যবান গাড়ি পাবা, খুব সুন্দর বাড়ি পাবা, কিন্তু জান্নাতের ঘর তোমার নষ্ট হয়ে যাবে। জান্নাতের ঘর যদি ঠিক রাখতে হয় সুদি কারবার ছাড়তে হবে। জান্নাতে যদি যাইতে হয় তিরিং বিরিং বাদ দিয়া বোরকার মধ্যে না বলে ঢুকতে হবে। জান্নাতে যদি যাইতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, বলগাহীন করে যাবার পারবা না। মেরে মুহতারাম ভাই, ও তো বলতেছিলাম ওই আমরুল নাম তুমি মজদুর, তার ফুলাও তো বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ না বলো তো থোড়া থোড়া। একটা প্রবাদ বাক্য আছে, ছেলে ওইরকম বাপের মতো খালি কিতাব নিয়ে পড়ে থাকে, বিয়ে শাদী করে না, প্রায় 30 হয়ে যায়। ছেলেরা ভাবে বলছে, বাজার বিয়েটা করো, কিছুতেই শোনে না, অনেক বই লেখবে বিয়ে করে। বিয়ে করে ইয়া বাসর ঘরে পাঠাইছে। এবার বাসর ঘর থেকে বের হইয়া সকালবেলা ফজরের নামাজ পড়িয়া বাপের সঙ্গে দেখা করছে। বাপ জিজ্ঞেস করে, কেমন বাপ কেমন খোলা? দেখেন, বাপ জিজ্ঞেস করে, বাজান কেমন কাটলো রাত? রাত কেমন কাটলো?
এবার ছেলে বলে, কি বলে, হুজুররা এবং ছাত্ররা খুব ভালো বুঝবে, আর বাকি যারা তাদেরকে আমি ইনশাল্লাহ বাংলা বইলে বুঝাই দিব। ছেলে বলতেছে মজাটা কি? ছেলে বলে নাদার উরফি নাদার কুতবি নাদার শরহে বাকায়া, নাদার উরফি নাদার কুতবি নাদার শরহে বাকায়া, কে ইন সব লজ্জতে দিদম নদীদম দর হিদায়া। বলে উর্ফি কিতাব পড়লাম, কুতবি কিতাব পড়লাম, শরহে বাকায়া কিতাব পড়লাম, এর মধ্যেও এমন মজা নাই। আজ রাত্রে এমন মজা পাইছি, হেদায়েত কিতাবের মধ্যেও এমন মজা পাওয়া যায় না। তামাশা বাসর রাত যদি প্রথম নারী দর্শন হয়, তার মজাটা কি হবার হইতে পারে? ওই মৌলানা বউ যখন বলছে হাফেজ হওয়া ছাড়া আমার সাথে মিলামিশা করা যাবে না, মনে আছে কি কইতেছিলাম? হ্যাঁ, হাফেজ হওয়া ছাড়া মিলামিশা করা যাবে না। মাওলানা পরেশান হয়ে গেছে, ভাবছে কি দেখি একটু আদর টাদর কইরা 2-3 দিনে সাইজ করা যায়। 2-3 দিন যায়, কিন্তু বিবির পক্ষ থেকে লাল কার্ড দেখানো হয়ে গেছে। মিলামেশা করতে হলে হাফেজ হওয়া লাগবে। পরেশান হইয়া অস্থির হয়ে ওই যুগের এক হাফেজ ছিলেন হযরত হাফেজ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। হাফেজ সাহেবরা বলে আমি তো হাফেজ সাহেব মানুষ, আমি আর কি করবো? ও হাফেজ, আরে হাফেজের তো এত বড় সৌভাগ্য যে হেফজখানার খেদমত করে, তার ওলি হওয়ার জন্য আর কোন জিকির আজকার দরকার নাই। ওই জিকির যদি করে মাওলা তারে ওলি বানাইয়ে দিবে। হাফেজের কামটা কি? শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ছাত্রদের সবক শুনে, সবক শুনতে শুনতে ফজরের নামাজের টাইম হয়, ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে আসে, সবক শুনতে থাকে, শুনতে শুনতে 9টা 9:30 বাজে যায়, নাস্তা খাইতে যায়, নাস্তা খাইয়া ছাত্রদেরকে ঘুম পড়ায়, নিজেও ঘুমায়। ওই ঘুমায় সেই নিয়ত করে আবার ঘুম থেকে উঠে পড়া শুনবো, ছাত্ররা ঘুমায়, মনে মনে নিয়ত করে আবার ঘুম থেকে উঠে পড়বো। এই যতক্ষণ পর্যন্ত ঘুমাইল, এই ঘুমের মধ্যে আল্লাহ হাফেজ এবং তার ছাত্রদের আমল নামায় তিলাওয়াতের সওয়াব দান করতে থাকে। জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়া আবার এরকম খাওয়া দাওয়া কইরা শুনতে থাকে কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ কি জিনিস পরে বলবো। এই করতে করতে রাত হয়ে যায়। রাত্রে যখন ঘুমায় আবার নিয়ত করে শেষ রাত্রে উইটা কোরআনে কারীমের তিলাওয়াত করব। হাফেজ সাহেব মনে মনে নিয়ত করে আমি তিলাওয়াত শুনবো, আল্লাহ পাক সারা রাত আমলনামায় তিলাওয়াতের সওয়াব দান করতে থাকে। 24 ঘন্টার কোন সেকেন্ড বাদ যায় না, এই সেকেন্ডে তারা আমলনামায় তিলাওয়াতের সওয়াব আসে না। তার আর কি লাগে? তার তো আর কিছু লাগে না। হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমরা নাম শুনছি, দেখছি, এখানে হয়তো আসছেন। এই আল্লাহর বান্দার সবচেয়ে বড় বুজুর্গি ছিল 24 ঘন্টায় কমপক্ষে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করছে। তো মেরে মুহতারাম ভাইও, ওই হাফেজ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহর ওলি ছিলেন। এই মাওলানা ওই হাফেজ সাহেবের কাছে গেছে, কে বলে হযরত क्या बात है? तो मैं तो बड़ी मुसीबत में फंस गया, खूब विपदे पड़े गई। कैसी मुसीबत है? शादी तो की मगर बीवी हाफिजा है, मैं हाफिज नहीं। उसने कह दिया कि हाफिज हुए बगैर उनसे मिलना नहीं, अब मैं क्या करूं? अभी तो हाफिज ना वो हाफिज, সে বলছে হাফেজ হওয়া ছাড়া মিলামেশা করা যাবে না, এখন আমি কি করি? হাফেজ সাহেব বলছেন ঠিক है तुम मेरे यहाँ 6 महीने रह जाओ, इंशाल्लाह हाफिज बन जाओगे। ঠিক আছে, তুমি আমার এখানে 6 মাস থাকো, আল্লাহ চায় তো হাফেজ হয়ে যাবা। 6 মাস এখন কি? আমার তো 6 ঘন্টাও সহ্য হয়। আমার বিবির কাছে যাওয়া দরকার, দেখেন সহজে কিছু করা যায়নি। যখন বলতে সহজে কিছু করা যায়নি, ওই আল্লাহর বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুব দিছেন। আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুব দিছেন। আল্লাহ পাকের সিফাত 2 প্রকার, একটা হলো সিফাতে জালাল, আল্লাহ তাআলা ফাক্কার, ভয়ানক রাগী, আল্লাহ তাআলা মুনতাকিম, প্রতিশোধ পরায়ণ। এগুলো হলো এমন গুণ যে গুণের কথা শুনলে বান্দা থরথর করে কাঁপতে থাকে, মাওলার থেকে দূরে সরতে থাকে। আর এক ধরনের গুণ সিফাতে জামাল। সিফাতে জামাল হলো আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ ওয়াদুদ। এই যে মাওলা পাকের গুণ,
এই গুণগুলো শুনলে বান্দার মনে হয় মওলা আমার খুব কাছে। ওই হাফেজ আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুব দিয়া এখন দেখতেছেন এই যে আল্লাহ, এই যে আমি, বেশি কোনো দূরত্ব নাই। এখন কয় কি, হে মিয়া ঠিক আছে, বেশি কিছু করা লাগবে না, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে দাঁড়াইয়া পড়ো তুমি। আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে দাঁড়াইয়া পড়ো। টিকিট দেয়, কি দেয়? টিকিট দেয়। আরে এত শক্তি কই পায় মওলা? মাঝে মাঝে কিছু টিকিট দিয়ে দেয়। তার কিছু কিছু বান্দারে যে নেও তোমারে দিলাম, যার কপাল ভালো তারে দিয়ে দাও। মাহলুল মুখে বৈশা ঘর বানায় আর ভাঙ্গে, ঘর বানায় আর ভাঙ্গে। বলে কি, এক দিরহামের বিনিময়ে জান্নাত বেচবো, কে কিনবা? কয় দিরহাম? এক দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করবো, কে কিনবা? বাদশাহ হারুনুর রশিদ আর জুবাইদা পাশ দিয়ে হাইটে যায়। জুবাইদা তাড়াতাড়ি করে ভ্যানিটি ভিত্তিক ব্যক্তিকে এক দিরহাম বের করে মাহলুলকে কয়, এই নাও এক দিরহাম। মাহলুল এক দিরহাম নেয়, যাও তোমারে আমি জান্নাত দিয়ে দিলাম। মাহলুল জান্নাত দিয়ে দেয়। মাহলুলের বাপের জান্নাত, মাহলুলের বাপের জান্নাত না, মাওলার জান্নাত। মাহলুল কেমনে দেয়? মাওলা তাকে অধিকার দিয়ে দিতে, তাই দিয়ে দিতে। ওই মাহলুল দিয়ে দিল। বাদশা হারুনুর রশিদ তাই কি পাগলামি শুরু করতো, জান্নাত বেচা কিনা। রাতের বেলায় বাদশা হারুন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। অস্থির হইয়া পরেশান হইয়া দৌড়াদৌড়ি করতে করতে ঘামে ঘামে সারা শরীর ভিজে গেছে। এখন দেখে একটা সুন্দর বালাখানা, ওই বালাখানার দারোয়ান দাঁড়ানো, বালাখানার সামনে নেম প্লেটে লেখা বিবি জুবাইদার নাম। জিজ্ঞেস করে, কি ব্যাপার, এটা কার বাড়ি? জুবাইদার বাড়ি। জুবাইদা তো আমার বউ, আমি একটু বিশ্রাম দিব, আমার একটু ঢুকতে দাও। দারোয়ান বলে, মালিকের অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, মালিক নাই, আমরা অনুমতি দিতে পারবো না। ঘুম ভেঙে যায়, দৌড়াইয়া যায়, ও মাহলুল কত টাকা লাগবে বলো, আমি তোমার জান্নাত কিনবো। মাহলুল বলে, এখন 7 দুনিয়া দিলেও জান্নাত দেওয়ার ক্ষমতা আমার নাই। তখন মাওলা সুযোগ দিচ্ছেন, তখন মাওলা সিফাতে জামালের মধ্যে ডুবে ছিল মাহলুল, মাওলার কাছাকাছি ছিল। আল্লাহর সিফাতে জামালের মধ্যে যখন আল্লাহর বান্দারে ডুবে যায়, আল্লাহর পক্ষ থেকে অনেক লাইসেন্স তারে দিয়ে দেওয়া হয়, যে এইটা করে ফেলা, ওইটা করে ফেলা। একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, এক যুবককে দেখলেন কি যেন সুপারভাইজ করতেছে। তো কাছাকাছি গিয়ে বললেন, হে মিয়া কি করো? ও যুবকরা শুনো। বলে, হ্যাঁ কি করো? ওই যে একটা বিল্ডিং বানাবো, সুপারভাইজ করতেছি, কেমনে বানানো যায়? কয়েক টাকা খরচ হবে? 1 লাখ দিরহাম। আমারে 1 লাখ দিরহাম দিয়ে দাও, আমি তোমার জান্নাতে একটা বাড়ি দিয়ে দেই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক বলে, ঠিক আছে, আমি তো চিন্তা ভাবনা করি, আগামীকাল সকালে এসে। সকালবেলা গেছেন, যুবক টাকা থইলে নিয়া একটা কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে নিছে। মালিক ইবনে দিনার যাওয়ার সাথে সাথে তার হাতে টাকা থইলে দিয়া কাগজ হাতে দিয়ে কলম দিয়ে বললেন যে, লিখে দেন, আমার থেকে 1 লাখ দিরহাম দিলেন, বিনিময়ে আমাকে জান্নাত দিলেন, লিখে দেন। দেখছো কি কারে কয়? আরে সুবহানাল্লাহ। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কাগজের মধ্যে লিখে দিতেছেন যে, আমি এই যুবকের থেকে 1 লাখ দিরহাম নিয়া মাওলার পক্ষ থেকে তারে একটা জান্নাত দিয়ে দিলাম। ওনার নাম দস্তখত কইরা ওই কাগজ যুবক নিয়া টাকা থইলে দিয়া ওনাকে বিদায় করে দিছে। বেশ কিছুদিন পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দামেস্কের জামে মসজিদে, ওই সিরিয়ার দামেস্ক নগরী, দামেস্কের জামে মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় একটা কাগজ ওনার কাছে উড়ে গিয়ে পড়লো। ওই কাগজ হাতের থেকে নিচে পড়ে গেছে, নিচের থেকে টুকাইয়া উঠেছেন। উঠাইয়া দেখেন তাতে লেখা, তোমার ওয়াদাকৃত জান্নাত ওই যুবককে দিয়া দেওয়া হয়েছে। ওই কাগজ পকেটে রাখলেন, কাউকে কিছু বললেন না। নামাজ শেষ করে শুতে গেলেন ওই যুবকের বাড়িতে। গিয়ে দেখেন কালো পতাকা উঠতেছে। এলাকাবাসীরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কালো পতাকা কেন ওড়ে? ওই যুবক মারা গেছে। কবর কোথায়? এই যে কবর, কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করে বললেন, ওই যুবক তোমাদেরকে কিছু বলে গিয়েছিল কিনা? বলে, হ্যাঁ বলে গিয়েছিল। আমাদেরকে একটা কাগজ দিয়ে বলছিল যে, আমারে গোসল দিয়া কাপড়ের মধ্যে এই কাগজটা ভইরা দিয়া তারপরে আমার জানাজা দিয়ে আমারে খবরে শোয়াইও। ওই কাগজ আমরা কাপড়ের মধ্যে ভইরা দিছিলাম। উনি
ওই কাগজটা হাতে নিয়ে বললেন, দেখো তো এইটা সেই কাগজ নি? গ্রামবাসী কয়, আল্লাহর কসম এইটাই সেই কাগজ। মালিক ইবনে দিনার জান্নাত কোত্থেকে দেয়? বলে মাওলার সিফাতে জামালের মধ্যে যখন ডুব দেয়, মাওলার সাথে খাতির হয়ে যায়, মাওলা তার নেক বান্দাদেরকে মাঝে মাঝে লাইসেন্স দিয়ে দেন। ওই লাইসেন্স অনুযায়ী কাজ করে। তো বলতেছিলাম, হাফেজ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের সিফাতে জামালের মধ্যে ডুব দিতেন। ডুব দিয়ে বললেন, বাজার আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়ো। ওই যুবকের কি আর রাত্রে ঘুম হয়? সারা রাত ছটফট ছটফট করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। ফজরের নামাজের টাইমে প্রথম কাতারে গিয়া হাফেজ সাহেব বরাবর একটু ডাইনে দাঁড়াইছে। হাফেজ সাহেব নামাজের ইমামত করছেন। সালাম ফিরানোর পর ওনার ডান পাশে যত মুসল্লি ছিল সব মুসল্লিরা দেখে তারা 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। বলতেছিলাম যে কথা অনেক দূর চলে গেছি। কোরআন কারীম আমার মাওলার কালাম। মাওলার কালাম মানে মাওলা নিজে তিলাওয়াত করেছেন। আপনারা লক্ষ্য করেন তো, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, কারো কারো মোবাইল দেখি চলতেছে, আমার দিকে করে রাখছে, হয়তো ছবি সহ উঠেছে, এমন হয়তো কেউ গ্রহণ করে, যদিও এটা ঠিক না। তার কারণ ক্যামেরা করতে হয় দিল দিয়া, মোবাইল দিয়ে ক্যামেরা করে লাভ নাই। আমরা মোবাইলে ক্যামেরা করি, মোবাইলে ক্যাসেট করি, দিলে ক্যাসেট করি না। এই কারণে ওয়াজে কোনো পরিবর্তন আসে না। সাহাবায়ে কেরাম তারা দিল দিয়ে ছবি তুলতেন, ক্যামেরা দিলের ক্যামেরা দিয়া। এই কারণে এক মজলিসে বসতেন, উঠে যাওয়ার সময় মাওলা বলতো, বান্দা তোর জন্য আমি জান্নাত বরাদ্দ করে ফেললাম। এই যে ক্যাসেট হইতেছে, এই ক্যাসেট যখন মাঝে মাঝে দেখি কারো কারো পকেটে বাজে, মাঝে মাঝে দেখি কোনো কোনো দোকানে বাজে, যখন আমার কানে আমার আওয়াজ আছে আমার কান খারাপ হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনি কোন দোকানদারটা কে রে, তাকাইয়ে দেখি যে আমার ক্যাসেট বাজায়। আমার মাওলার কালাম যখন কারো কণ্ঠে উচ্চারিত হয়, মাওলা পাকের কুদরতি কাঠ খাওয়া হয়ে যায়। আরে এটি আমার ক্যাসেট বাজাইতেছে, কোন বান্দা, তার দিকে মাওলা পাকের রহমতের নজর পড়ে যায়। মাওলা পাকের কালাম, মাওলা পাকের ক্যাসেট। এই জন্য কেউ যখন সুবহানাল্লাহ বলে, কোরআনে কারীমের আয়াতের অংশ তার জবান দিয়ে উচ্চারিত হয়, কণ্ঠে পেতে উঠে, যখন মাওলা পাকের কালাম কণ্ঠে বাজে, মাওলার ক্যাসেট বাজে, মাওলার ক্যাসেট যখন বাজে, মাওলার কুদরতি কান খারাপ হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, রাজি আছেন আল্লাহর ক্যাসেট বাজাইতে? কারা কারা রাজি আছে আল্লাহর ক্যাসেট বাজাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাত নামান তো বলতেছিলাম, যারে সুবহানাল্লাহ বলবো না কেন? সুবহানাল্লাহ তো এত দামি, এত দামি। যদি জানতাম, যদি বুঝতাম, দুনিয়ারা খালি চামড়ার চোখ দিয়ে দেখি, এই চোখ তো আর আমাদের নাই। ওই চোখ থাকতো কত কিছু দেখে ফেলাইতাম। হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, কি বলবো জানি না, রাত মেলা হয়ে গেছে, যা মাথা করতে আসবে তাই বলবো। এই চোখ যদি থাকতো, আমাদের তো নাই, যদি ওই চোখ থাকতো, হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি লালবাগ শাহী মসজিদে নামাজ পড়তেছিলেন। এক ডাক্তার সাহেব ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, দেখে যে নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইতেন, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহ ইয়াদউ কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু দেখতেও খুব মজা লাগে। আমি দেখছি হযরত ফিদাউল্লাহ সাহেব বাদানী সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে দাঁড়াইতেন, তাকাইয়ে দেখতেও মজা লাগতো, দেখতে চোখ জুড়িয়ে যেত। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় দেখতে খুব মজা লাগে। হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। ওই ডাক্তার সাহেব বসে বসে দেখতেছে, নামাজ শেষ করছেন, হাফেজের সঙ্গে মুসাফা করছেন। হাফেজি মসজিদ থেকে বের হইতেছেন, তো বের হইতে সময় জুতা পায়ে দিবেন, ওই ডাক্তার সাহেব হাফেজিরে জুতা পরাই দিতেছেন। আর হাফেজি তখন তার মাথায় হাত দিয়ে বলতেছেন, এ বাবা ডাক্তার সাহেব, মুফতি মহিউদ্দিনের যা কান্দানি শুরু হয়ে গেছে। মুফতি মহিউদ্দিন থাকেন বড়কাটরা মাদ্রাসায়। বড়কাটরা মাদ্রাসার বিল্ডিং এর দেয়াল
আমি যদি 2 হাত এরকম লম্বা করি তাও পাবো না, এত মোটা দেয়াল। ওই দেয়ালের ঘেরা কোন এক রুমের কোনার মধ্যে মুফতি শুয়ে রয়েছেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন। হাফেজ হুজুর লালবাগ শাহী মসজিদে নামাজ পড়েন, ওখান থেকে বের হয়ে বলতেছেন কি 2 কিলোমিটার দূর, প্রায় 2 কিলোমিটার আমার অনুমান। এই 2 কিলোমিটার দূরে মাঝখানে কত বিল্ডিং, আবার এত মোটা দেয়াল। দেখছেন কি তামাশা? হাফেজ কি বলতেছেন, মুফতি মহিউদ্দিনের গা কান্নানি শুরু হয়ে গেছে। এই কথা বইলা জুতা পাই দিয়া তদ্দূর আগে বাইলা মাঠের মাঝখানে গিয়া 2 হাত আসমানের দিকে উঠিয়ে বলতেছেন, আল্লাহ মুফতি মহিউদ্দিনকে তুমি ঈমানের সাথে কবুল করো, মুফতি মহিউদ্দিনকে ঈমানের সাথে কবুল করো। দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে হাত নামাইয়া হাফেজের 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। মানুষ তাকাইয়া রয়েছে সবাই চারপাশ থেকে। বললেন মুফতি মহিউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। 2 কিলোমিটার দূরে। আর কোথায়? ওখানে দাঁড়াইয়া খবর পরিবেশন করতেছে। এর মধ্যে লাল বড় কাট্টার থেকে ফোন আসছে লালবাগে, মুফতি মহিউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে। এই চোখ দিয়ে দেখছেনি, এই চোখ দিয়া ওই চোখ দিয়া এই সাংঘাতিক শক্তিশালী চোখ একবার যদি খুলে যায়, আসমানের পর্দা মানে না, জমিনের পর্দা মানে না, পাহাড়ের পর্দা মানে না, সব কিছু ভেদ করে জায়গা মতো পৌঁছে যায়। ওই চোখওয়ালা নাই রে ভাই, ওই চোখওয়ালা যদি থাকতো, ওই নুরানি চোখওয়ালা যদি থাকতো, আজ আমরা কামিয়াব হয়ে যাইতাম। তালাশ করে পাই না, রাজি একজন ছিল, চলে যাইতেছে, আমরা একেবারে ফাঁকা হয়ে যাইতেছি। বলতেছিলাম সুবহানাল্লাহ, তো এত দামি, এত দামি। ওই চোখ যদি থাকতো হয়তো আমিও দেখে ফেলাইতাম। আমার সেই চোখ নাই, ওই চোখ আল্লাহ যারে দিছে সে কিন্তু ঠিকই দেখতে পারছে। ভাইও এক আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে কানে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আসছে। চমকে উঠছে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। গুলিস্তানে কোত্থেকে আসে? সামনে ডাইনে বামে পিছনে চতুর্দিকে তাকাইলেন। তাকাইয়া কোনো মানুষ না দেখা মনে মনে ভাবলেন আওয়াজ তো আসতেছে কোত্থেকে আসে। চোখ বন্ধ করলেন, এবার চোখ খুলে গেল। এই চোখ বন্ধ করে এখন চোখ খুলে যায়। আরে বোঝা গেল চোখ বন্ধ করে দেখা যায়। আপনারা নাম শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন তো না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি গেলেন মুরিদ হইতে খাজা উসমান হারুনির দরবারে। খাজা উসমান হারুনি বললেন, বাবা মুরিদ হবিনি? হ্যাঁ হুজুর, মুরিদ হইতে পারছি। 18 বছর বা 20 বছরের তাগড়া যুবক, তৎপরে যুবক মঈনুদ্দিন চিশতি মুরিদ হলা? হ্যাঁ মুরিদ হবো। যাও উজু করে আইসো। উজু করতেন, কেবলামুখী হয়ে বসো। কেবলামুখী হয়ে বসতেন। 1000 বার কুল আল্লাহ শরীফ পড়ো। 1000 বার কুল আল্লাহ শরীফ পড়তেন। 1000 বার কুল আল্লাহ শরীফ পড়ার পর খাজা উসমান হারুনি বললেন, ও মঈনুদ্দিন বাবা আমার কাছে আয়। উনি কাছে গেলেন, আবার হাঁটুর সঙ্গে হাঁটু মিশা, হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইছেন। এবার একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেন, নিচের দিকে তাকাও তো কিছু দেখা যায়নি। দৃষ্টি 2 চোখ বন্ধ কইরা নিচের দিকে তাকায়, বলে হ্যাঁ দেখতেছি। বলে কি দেখো? প্রথম জমিন, প্রথম জমিনে যা কিছু আছে, দ্বিতীয় জমিন তাতে যা কিছু আছে, তৃতীয় জমিন তাতে যা কিছু আছে, এই করতে করতে সপ্তম জমিন এবং সপ্তম জমিনে যা কিছু আছে সব কিছু এখন আমার চোখের সামনে ভাসতেছে। তো ওঠো, আবার যাও, 1000 বার পড়ো। 1000 বার পড়তেন। বলে আইসো আমার কাছে, আইসো। কাছে গেছেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিশাও। ও মিয়ারা, তোমরা কি মনে করছো ঘরে বসে বসে আল্লাহ রে বাবা, ঘরে বসে বসে দিন বাবা, ঘরে বসে বসে মওলা রে বাবা? না না না, ওই দেখো তাকাইয়া মঈনুদ্দিন চিশতি খাজা উসমান হারুনির হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইছেন। আল্লাহরে যদি পাইতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, মনে রাখবা নিজের সবকিছু ছাইয়া কিছু কিছু সময়ের জন্য আল্লাহওয়ালা আলেমের দরবারে গিয়া তার কাছে বইসা বইসা সেখান থেকে মওলারে পাওয়ার সবক নিতে হবে। ঘরে বইসা বইসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বইসা 1 লাখ টাকা চাইলে দিয়া আল্লাহরে পাইয়ে যাওয়া এত সহজ না। ওই দেখো উসমান হারুনির কাছে মঈনুদ্দিন চিশতি গেছেন। বলে বাবা 1000 বার পড়ো। 1000 বার পড়ছেন। আইসো আমার হাঁটুর সঙ্গে হাঁটু মিশাও। হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইছেন। চোখ বন্ধ করো। চোখ বন্ধ
বন্ধ করছেন, তো উপরের দিকে দেখো। তাহলে হ্যাঁ দেখলাম, কিছু দেখা যায়? হ্যাঁ, এই তো প্রথম আসমান। ওই যে দেখি আব্বা জান আদম গাছে হেলান দিয়ে বসা, তার ডান পাশে কি সুন্দর সুন্দর নুরানি রূহ গুলো তার ডান পাশে। সেই দিকে তাকাইয়া তিনি মুস্কি মুস্কি হাইসে দেন। বাম দিকে কালা কালা বিদ্যুতের রূপ, এগুলোর দিকে তাকাইয়া তিনি খাইতে দেন। এই করতে করতে তৃতীয় আসমান করতে করতে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লায় গিয়া বলে, ওই যে আমার মাওলারে আমি দেখতেছি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূর দিয়ে তারা দেখে। মুমিনারা ওই আল্লাহর বান্দা কবরস্থানে গিয়া চতুর্দিক থেকে কোন মানুষ না দেখা মনে মনে ভাবলেন, আওয়াজ তো আসতেছে কোত্থেকে আসে। চোখ বন্ধ কইরা মুরাকাবায় বসে দেখেন, কবরের ভিতরে বইসা বইসা এক আল্লাহর বান্দা কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাদর দিয়ে মাথা নাইকেন না, আমি মাফলার তুলে ফেলেছি, দেখছেন মাফলার করছি। এখন আপনাদের দিকে সরাসরি তাকাই রয়েছি। আপনারা চাদর দিয়ে নিজেদেরকে পেঁচাইলে আমার মনে হয় যেন আরো শীত বাইরে গেছে। আমার যদি আমার মাফলার পেঁচাই ফেলে তখন তো আমার দেখবেন না। এই জন্য আমার দিকে ভালো করে তাকান, মাথা নিচের দিকে যেন কারো না থাকে। আর বেশিক্ষণ না, আর মাত্র 10 মিনিট ইনশাল্লাহ, এর বেশি কষ্ট দেব না। তো বলতেছিলাম, এবার দেখে কবরে বসে বসে কোরআন শরীফ পড়ে। ডাক দিছে, বেটা কবরে বসে কিসের পড়া? ও মিয়ারা লক্ষ্য করতেনি, মোল্লা কারে কয়, কত শক্তিশালী মোল্লা হয়। মোল্লার মতো মোল্লা যদি হইতে পারে, তার শক্তি কতখানি। কোন যন্ত্র লাগে না, কোন প্রযুক্তি লাগে না, সমস্ত প্রযুক্তি তার 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে মাওলার কাছে পৌঁছে যায়। আবার কবরের ভিতরে কেউ কোনো কিছু সংবাদ নিতে পারে না। মোল্লার মতো মোল্লা যদি হয়, সে কবরের ভিতরেও সংবাদ নিতে পারে। দেখলো কোরআন শরীফ পড়তেছে, এবার ডাক দেয়, বেটা কবরে বসে বসে কিসের তিলাওয়াত করা? কবরে ঢুকার পর মাওলার কাছে আবেদন করলাম, মাওলা দুনিয়ায় থাকতে তোমার কালামের তিলাওয়াত করতাম, ও সাদার কথা এখনো চিন্তায় লেগে রয়েছে, ভুলতে পারতেছি না। তোমার কাছে আর কিচ্ছু ভিক্ষা চাই না, কেবলমাত্র একটাই ভিক্ষা চাই, আমি যেন কবরে বসে বসা কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি। আমার মাওলা আমারে তৌফিক দিয়ে দিতেন। আজ পর্যন্ত বেশি না, মাত্র 5000 খতম কোরআন শরীফ পড়লাম। এটা শুনিয়া কবরের উপরে আল্লাহর ওলি বলে উঠছেন, সুবহানাল্লাহ। এখন কবরের ভিতর থেকে অনুরোধ, ভাইজান আপনার একবারে সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন, আমার 5000 খতম আপনি নিয়ে নেন। কি ব্যাপার? আমার হায়াতের জিন্দেগি খতম, এখন 5000 কেন, 5 লাখ কেন, 5 কোটি খতম যদি পড়ি, মাওলার কাছে তার কানাকড়ি কোনো মূল্য নাই। কিন্তু আপনার হায়াতের জিন্দেগি বাকি আছে, আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, এটা যদি আমি পাইয়ে যাই, মাওলার দরবারে আবার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ কত দামি, সর্বত্র আমল করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, এক নূর হলো মাদ্রাসার ছাত্ররা ঘোরাঘুরি করে, আর এক নূর হলো উলামায়ে ইকরামের আগমন, আর এক নূর হলো আপনাদের আগমন। এই 3 নূরের ধাক্কায় এই মুহূর্তে আসমানের ফেরেশতারা তাকাইয়ে দেখতেছে, উলুকান্দি মাদ্রাসার ময়দানে নূর ঝলমল করতেছে। যেমন পরিবেশে আসতে পারলাম, বসতে পারলাম, জন্য সকলে অন্তরন্ত স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। এর উপর ভিত্তি করে মাত্র অল্প কয়েক মিনিটে সামান্য কয়েকটা কথা বলবো। মাঝখান থেকে শুরুও করতে পারবো না, শেষও করতে পারবো না, মাঝখান থেকে কয়েকটা কথা বলবো। কি কথা? হ্যাঁ, সবার হাতে মোবাইল, মাশাআল্লাহ ভালো ছবি তুলতে পারেন, কিন্তু আল্লাহ পাক সকলকে একটা ক্যামেরা দিয়ে দিতে। সেই ক্যামেরাটা এমন ক্যামেরা ফ্ল্যাশ লাগানো লাগে না, শুধুমাত্র তাকাই থাকলেই ক্যামেরা হয়ে যায়। আল্লাহু আকবার। তাকাই থাকলেই ক্যামেরা হয়ে যায়। এই দুনিয়ায় যত মানুষ আছে, সব মানুষের মধ্যে একটা পুঁজি আছে, এমন কোন মানুষ নাই যার মধ্যে ওই পুঁজিটা নাই। কি সেই পুঁজি?
চলেন একটু ঘুরে আসি। তাজা খাই দাসে গঙ্গার দাগ হায় সিনারা, তাজা খাই দাসে গঙ্গার দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিস্সায়ে বারিনারা। একটু পিছনে যাইতে হয়, মাঝে মাঝে পিছনে গিয়া তারপরে সামনে আসতে হয়। যে পিছনে যাইতে পারে আল্লাহ তারে আগে বাড়াইয়া দেয়, যে নিজে নিজে আগে বাড়ার চেষ্টা করে সে পিছনে পড়ে যায়। এই জন্য দিনের লাইনে যে যত পিছনে যায় মওলা তারে জান্নাতের তত কাছে নিয়ে যায়। তো বলতেছিলাম আমাদের একটা পুঁজি আছে, সবার একটা পুঁজি। কি সেই পুঁজি? ও মিয়ারা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনে কারীম কি জিনিস, খালি এই কথাটাই বলবো। কোরআনে কারীম কি জিনিস, এটা দিয়ে কি হয়। শুরুই করছি আলোচনা, কেমনে কেমনে কোরআন শরীফের কথা এসে গেছে, শুধু এই কথাটাই বলবো। কোরআন শরীফ কি জিনিস, এর দ্বারা কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফ কি জিনিস চলো একটু চাইনে আসি। আমার মওলা যখন আব্বাজান আদমরে বানাইয়েন, আদমরে বানাইয়ে তার পিঠ থেকে রূপ নিলেন, রূপগুলো নিয়ে যখন ময়দানে ছড়াইয়া দিলেন, ময়দানে ছড়াইয়া আমার মওলার রূপগুলোর দিকে তাকাইয়া, আর রূপগুলো মওলার দিকে তাকাইয়া, মওলা তার কুদরতি আসনে বসা, রূপগুলো মওলার দিকে তাকাই রয়েছে, মওলাও রূপগুলোর দিকে তাকাই রয়েছে। বলছিলাম না ক্যামেরা আছে, কোন সে ক্যামেরা? এই চোখের ক্যামেরা। এই চোখ দিয়ে মাওলার দিকে তাকাইছে, মাওলাও চোখগুলোর দিকে তাকাইছে। কেউ যখন মুখোমুখি দুইজন বসে, একজন আর একজনের দিকে তাকায়, একজনের চোখের মধ্যে আর একজনের ছবি উঠে যায়। আমার মাওলা যখন চোখগুলোর দিকে তাকাইছে, সব রূপগুলোর রুহানি চোখ দিয়া মাওলার ছবি উঠে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ছবি চাপা পড়ে যায়, ওই ছবি ভাইসা উঠে না, আবর্জনা জড়াইয়া, ময়লা জড়াইয়া, অন্ধকার হইয়া ছবি আর ভাসে না। ওই ছবিটা ভাসানো দরকার। কেমনে ভাসানো যায়? আল্লাহু আকবার। কেমনে ভাসানো যায়? মাঝখান থেকে সব ফেলাই দিচ্ছি, মাঝখান থেকে সব ফেলাই দিয়া চলেন চলে যাই টাকা মতো আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কিন্তু বলেন নাই, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দুরূদ শরীফ এমন আমলের আমল, এমন আমলের আমল। কেউ যদি বলে আল্লাহর জিকির করবো, নবীর জিকির করবো না, ও মুসলমানরা কাফের। কিন্তু কেউ যদি বলে নবীর জিকির করবো, আল্লাহর জিকির করবো না, সে কি দেখছেন তামাশা? একটু তো ভাববেন না, কারণ প্রশ্নটা যখন করছি নিশ্চয়ই ভিতরে কিছু আছে। কেউ যদি বলে নবীর জিকির করবো, আল্লাহর জিকির করবো না, ওলাকে বান্দা কর জিকির করা পারিস, কর নবীর জিকির করা মানে বাদ দিয়া দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসেনি আল্লাহ? আছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আসেনি আল্লাহ? আছে? একবার না, অনেকবার। আল্লাহুম্মা একবার, সাল্লির মধ্যে একবার, সাল্লাইতার মধ্যে একবার, বারিকের মধ্যে একবার, আল্লাহুম্মার মধ্যে একবার, কামা বারাকতার মধ্যে আরেকবার। এরকম কইরা কইরা এক এক দুরূদ শরীফ পড়তে গেলে 7 বার, 8 বার, 5 বার, 6 বার, 3 বার, 4 বার আল্লাহর নাম নেওয়া লাগে। অনেক পাগল পেয়েছি, দুরূদ শরীফ পড়বো না, খালি সালাম দেব। দুরূদ শরীফ পড়বো না, খালি সালাম দেব, আল্লাহ জিকির করবো না। আল্লাহকে দিয়ে সালাম দেন, এমন পায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসেনি আল্লাহ? আছে? আর এক পাগল আমি চিঠি আগে বেড়ে পেয়েছি যে আল্লাহর নামই দিব না, খালি কবি ইয়া রাসূল। রাস্তা দিয়ে সালাম দেন, সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহকে আহমদ সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম না? জি। আল্লাহু আকবার। আরে জয় কন্যা আল্লাহু আকবার। আরে দুরূদ শরীফ পড়তে গেলে, সালাম দিতে গেলে আল্লাহরে ছাড়া পারাই যায় না। আল্লাহ ছাড়া কি পারাই যায় না। সেই পাগলে বল আমি কোরআন মানি, সুন্নাত মানি না, ও কাফের। কিন্তু যে আহম্মকে বলে আমি সুন্নাত মানি, কোরআন মানি না, ও হলো আহম্মক। সুন্নাত মানলে কোরআন মানতেই হবে। কেউ যদি বলে আমি নবীরে মানি, আল্লাহরে মানি না, আল্লাহকে থাক, তোর আমারে মানার দরকার নাই, তুই নবীরেই মান। নবীরে যে মানে আল্লাহরে অবশ্যই তার মানতে হয়। এই জন্য দুরূদ শরীফ সাংঘাতিক আমল।
দুরূদ শরীফের আমল যে করে আর আলাদা আল্লাহর জিকির করা লাগে না, এমনি মাওলার জিকির হয়ে যায়। তো বলতেছিলাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন শরীফ দিলেন, তার সিনায় মাঝখান থেকে সাইডে দিছিল লম্বা জগৎ দিয়ে আলোচনা। আপনাদের সামনে আমি আগে বলছি, ওই আলোচনার কে করবো না, মাঝখান থেকে সাইডে দিয়া একেবারে জায়গা মতো আসলাম। নবীজির সিনায় আল্লাহ কোরআনে কারীম দিলেন, দেওয়ার পরেই নবীজি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে দেখেন, আরে কারে দেখা যায়, আরে কারে যেন দেখা যায়। আর দেখে ফেলাইলেন, ফিরে ফেলাইলেন, তিনি হলেন আল্লাহ। ও যে ছবি, ওই যে নূরের জগৎ থেকে উঠছে, ওই ছবির উপরে পর্দা পড়ে গেছে, কোরআনে কারীমের নূর আসছে, ময়লা দূর হয়ে গেছে, মাওলার সঙ্গে পরিচয় হয়ে গেছে। ওই কোরআনে কারীমের নূর নবীজির সিনায়, ওই সিনার থেকে সাহাবায়ে কেরামের সিনায় দিয়েছেন, দিলের ময়লা দূর হয়েছে, মাওলার চিনে ফেলাইছে। বিস্তারিত আলোচনা করবো না, একেবারে কিতাবের পতনের মতো বলতেছি, রিডিং এর মতো। এই কোরআন শরীফের কাম হলো এই মাদ্রাসাগুলোর কাম কি? এই মাদ্রাসার পাঠ্যসূচি কোরআন শরীফ। এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো ছাত্রদেরকে আলো ঝলমল হৃদয়ের মালিক বানানো, তাদের সিনার মধ্যে কোরআনে কারীমের নূর দিয়া, দিলের ময়লা দূর করিয়া, মাওলার সঙ্গে পরিচয় করাইয়া দিয়া, এক একজনকে এক এক কানে ছাইড়া দেওয়া, এক এক এলাকায় যাবে, তার ওসিলায় হাজারো মানুষের দিলের ময়লা পরিষ্কার হইয়া মাওলার সঙ্গে খাতির হয়ে যাবে। এই জন্য মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে মনে আসেনি? মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কে? আল্লাহ। প্রধান শিক্ষককে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ্যসূচি কি? কোরআনে কারীম। উদ্দেশ্য কি? আলো ঝলমল হৃদয়, দিলের ময়লা পরিষ্কার করা, আর কোন কাম না। দিলের ময়লা যখন পরিষ্কার হয়ে যায়, টাকার মালিক হইল না, ছেলেটাকে বোকা বানাইলো, মূর্খ বানাইলো, ও দুনিয়ার কিছু বোঝে না। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। মৌলানা বরকতুল্লাহ সাহেব কাকলাইলে কাটোকুটো একটা মানুষ ছিলেন, এতটুকু মানুষ দুনিয়ার কোন কাজ কারবার বুঝতেন না, কিন্তু একটা রুমের মধ্যে বসে থাকতেন, আল্লাহ ঝলমল হৃদয়, তার ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কমপক্ষে কয়েক লক্ষ মানুষের দিলের ময়লা দূর কইরা মাওলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়ে দিছে। মাদ্রাসা কি কাম করে? কোন টেকনোলজি শিখায় না। আরে আহম্মকের দল, টেকনোলজির তো অনেক প্রতিষ্ঠান আছে, ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রতিষ্ঠান আছে, ডাক্তার বানানোর অনেক প্রতিষ্ঠান আছে। তোমার দিলের মধ্যে ময়লা, তোমার মাওলার তুমি চেনো না, তোমার মাওলার সঙ্গে তোমাকে পরিচয় করায় দেওয়ার লক্ষ্য কোন প্রতিষ্ঠান বানায় না। এত গুলকান্দিতে বানায়, এত লালবাগ মাদ্রাসায় বানায়, এত ফরিদাবাদ মাদ্রাসায় বানায়, মালিবাগ মাদ্রাসায় বানায়। ওই মাদ্রাসাগুলো এক একজনকে ছাইড়া দেয়, ওই নুরানি দিল নিয়া, আলো ঝলমল হৃদয় নিয়া এক এক জায়গায় যায়। তার ওসিলায় আল্লাহ তাআলা হাজারো মানুষের দিলের ময়লা পরিষ্কার কইরা মাওলার সঙ্গে সম্পর্ক কায়েম করে দেয়। মাদ্রাসার মাস্টারগুলো এইটা, আলো ঝলমল হৃদয়, আর কোন উদ্দেশ্য না। বলো কিছু বোঝে না, থাকতে দেও না বলো, শতকরা ৩ জন বলদ থাকুক, ৯৭ জন চালাক হোক। বর্তমানে যারা মাদ্রাসায় মানে পড়াশোনা করে, এর মধ্যে দেখবেন শতকরা প্রায় ৯৫ জন ৯৭ জন স্কুল করে, আর শতকরা ২-৩ জন কোথায়? মাদ্রাসা। তো এগুলো চালাক বানাইতে হবে, দরকার দেখে ৯৭ জন চালাক, ৩ জন বলদ থাক। ওই ৩ বলদ দিয়ে কি হবে? ওই দেখো নানুপুরের নিঃশ্বাস, নানুপুরের মিস্টার রহমতুল্লাহ আলাই, হযরত সাদুল রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি বলদ ছিলেন। এই বলদের ওসিলায় কি হয়েছে? হাফেজ হুজুর বলদ ছিলেন। কেমন বলদের বলদ? সাংবাদিক গিয়ে কয়, হুজুর টেলিভিশন দেখা কি যায়? টেলিভিশন কি? ওই যে আয়নায় যেমন আমরা আমাদের চেহারা দেখি, টেলিভিশনটা হলো এমন। হাফেজ হুজুর বলতেন, তাই যদি হয় তাহলে যায়। আর পত্রিকায় সাংবাদিক লিখে দেয়, হাফেজজি বলছেন টেলিভিশন দেখা যায়। দেখছেন নি কেমন বলছেন? যে দেখেছে টেলিভিশন দেখেন নাই, টেলিভিশন কি জিনিস জানেন না, এমন বলদের বলদ। আরে ওই রকম বলদ যদি হয়, ওই বলদের ছিল আল্লাহ তোমাকে সপরিবারে জান্নাতে যাবার তৌফিক দিয়ে দিবে। বানাও বলদ বানাও, এরকম বলদ বানাও। এই বলদ বানানোর কারখানা হলো মাদ্রাসা। ওই হাফেজজি মাদ্রাসার প্রোডাক্ট,
ওই পীরজি হুজুর মাদ্রাসার থেকে বের হয়েছে, ওই নানপুরের হযরত মাদ্রাসার থেকে বের হয়েছেন, এই যে মৌলানা ডক্টর মুস্তাক মাদ্রাসার থেকে বের হয়েছেন। মাদ্রাসা কি দেয় সমাজকে? বলে কেবলমাত্র এতটুকুই, একটা ছেলেরে দিল আলোকিত কইরা ময়দানে ছেড়ে দেয়। নবীজি সাহাবায়ে কেরামের দিল আলোকিত কইরা রাইখা দুনিয়া থেকে গেছেন। ওই সাহাবীরা মদিনা শরীফ থেকে সফর কইরা এরপরে চীনে রওনা হয়েছেন। চীনে রওনা হওয়ার সময় চট্টগ্রাম বন্দরে জাহাজ বেড়াইয়া সেখানে একটু নামছিলেন, একটু হাঁটাহাঁটি করছিলেন, হয়তো একটু নাস্তা টাস্তা করছিলেন। এই এতটুকু কারণে এই বাংলাদেশ, আপনারা নামগুলো দেখেন, বিক্রমপুর মুসলমান নাম না হিন্দু নাম, ময়মনসিংহ মুসলমান নাম না হিন্দু নাম, শম্ভুগঞ্জ হিন্দু নাম না মুসলমান নাম, আরে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, কুমার নদ, এগুলো কি মুসলমান নাম না হিন্দু নাম? সবই তো হিন্দু নাম। গঙ্গা হিন্দু নাম। সারা দুনিয়া পুরা বাংলাদেশটা হিন্দু অধ্যুষিত ছিল, কিন্তু নবীজির সিনার থেকে ওই নূর সাহাবায়ে কেরাম তাদের সিনায় নিয়া চীনের যাত্রার পথে রাস্তার মাঝখানে চট্টগ্রাম বন্দরে একটু কদম রাখছিলেন। ওই তাদের গায়ে বাতাস লাইগা ওই বাতাস বাংলাদেশে ছড়াইছে। হিন্দু অধ্যুষিত বাংলাদেশকে মাওলা মুসলিম অধ্যুষিত না শুধু, সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পত্র পত্রিকায় লেখে। আর আমি গর্ব করে বলি, বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর মুসলমান রাষ্ট্র হয়ে গেছে। दुर्गशानी ने तेरी खत रूप दरिया कर दिया, दुर्गशानी ने तेरी खत रूप दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न के जो राह पर और के हादी बन गए, क्या नजर दी जिसने मुर्दू को मसीहा कर दिया। কথা লম্বা করবো না, কথা শুধু এতটুকু, এই মাদ্রাসা আল্লাহর প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার কার্যক্রম একমাত্র কার্যক্রম পাঠ্যসূচি কুরআনে কারীম। বলে আলিফ বাতাসা পড়ায় কুরআনে কারীম, মিজান পড়ায় পালা পালা পালু কুরআনে কারীম বোঝার জন্য, ফাইলকে রফা দিতে হবে কুরআনে কারীম বোঝানোর জন্য। ওই কুরআনে কারীম একমাত্র পাঠ্যসূচি। উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য আর কিচ্ছু না, কেবলমাত্র একটাই উদ্দেশ্য, ছাত্রের দিলকে আলো ঝলমল বানাইয়া হৃদয়কে আলোকিত কইরা ময়দানে ছেড়ে দেওয়া। ওই আলো ঝলমল হৃদয় নিয়া যাও কোন এলাকায় বসে যাও। আজ আপনারা লক্ষ্য করে দেখেন আলেমরা কি কাম করতেছে সারা বাংলায়। তালাশ করে দেখেন আলেমরা কি কাম করে, মাদ্রাসার থেকে বের হইয়া আর কি কাম। আমি জানি আমার বোধ, আমি তো খুব অপদার্থ, একেবারে অপদার্থ, একেবারে অপদার্থ, আল্লাহ মাফ করে দিও। আমি আমার কথা বলতেছি, এই বাঙ্গাচোরা কথাবার্তার ভাষাও ভালো না, ভঙ্গিমাও ভালো না, একটু মাঝে মাঝে বলি যেখানে সেখানে সুযোগ পাই, বলতে বলতে এরপরে আবার পরের বছর যাই, বেশ কয়েক জায়গা পাইলাম এমন আল্লাহ কয়েক বান্দা, কয়েকশো বান্দা হবে যাদেরকে পাইছি। কি করতে আমার এই যে বলে হুজুর নামাজ পড়া করছি অমুক দিন থেকে আর নামাজ কাদা করি না, এই যে মুখে দাড়ি ছিল না ওই দিন থেকে দাড়ি রাখছি আর আমি দাড়ি চাচ্ছি না। এরকম অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। বলে আমার বিক্রি আমি পর্দায় রাখা শুরু করছি ওই দিন থেকে, আর সে পর্দায় বার দিতে দেই না। এই আমার মতো অপদার্থ আল্লাহ ঘুরে নিয়ে বেড়াইতেছে, কাম হইতেছে যতটুকুই হয়। এমন করে হাফেজদের দ্বারা কি কাম হইছে পুরোটাই তো চলে না আমাদের। আল্লাহ কি কাম করছেন তারে দিয়া। এসব মাদ্রাসার বরকতে বাংলাদেশের অবস্থা আজ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কিন্তু বিসমিল্লাহ বাদ পারে না। আজকে শুনলাম বাক্সতে জনসভা করে, তার মধ্যে কয় যে আওয়ামী লীগ সে রাষ্ট্র ধর্ম ইসলামও রেখে দিল, বিসমিল্লাহ রেখে দিল, এখনো বাদ দেয় না কেন ধর্ম? বাক্সতে কয়, বাক্সত টের পায় না যে বাংলাদেশটা কাদের, বাক্সত টের পায় না বাংলাদেশটা কাদের। এদেশ মুসলমানদের দেশ, এদেশ শাহজালাল আল ইয়ামানির, এদেশ শাহপুরান রহমতুল্লাহ আলাইহির, এদেশ হযরত হাফেজ হুজুরের, এদেশ হযরত মির্জি হুজুরের, এদেশ হযরত সদস্য হুজুরের, এদেশ ফখরুল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তাদের দেশ। তোমাদেরকে মানুষ ভোট দেয়, আল্লাহ
আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামের বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে কিন্তু সে আর ক্ষমতায় কোনোদিনও থাকতে পারবে না। কেন? ওলামায়ে ইকরামের খেদমত, এই খেদমতের বরকত, এই খেদমত কোথা থেকে আসে, এই আলেমরা কোথা থেকে জন্ম নেয়? যদি বাংলাদেশের মানুষের সত্যিকার খাবার কেউ পরিবেশন করে, এতে এই মাদ্রাসাগুলো খাবার পরিবেশন করে, যাও তোমরা কয়েকটা টাকা, ওই টাকাগুলো নিতে কিচ্ছু না। আল্লাহ ইচ্ছা করলে আসমান থেকে টাকা পাঠাইতে পারে, কিন্তু তোমাদের সিনায় যেই দৌলত মাদ্রাসার পক্ষ থেকে যায়, ওই দৌলত না হইলে তোমরা মানুষই হইতা না। জান্নাত তো অনেক দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার উছিলায় তোমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা তার মারিফতের নূর দিয়া, তার বান্দা বান্দি হওয়ার তৌফিক দিয়া, জান্নাতের পথে চলবার তৌফিক দিয়া দেয়। আল্লাহ পাক বলেন, কুল, বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কি বরাবর হইতে পারে? জানে কারা? যারা আল্লাহরে জানে তারাই জানে, যারা আল্লাহরে চেনে তারাই চেনে। যারা আল্লাহর সঙ্গে যার পরিচয় নাই, ওর মতো মূর্খ আর কেউ হইতে পারে না। আল্লাহরে চিনার, আল্লাহরে জানার একমাত্র হাতিয়ার কুরআনে কারীম। ও মেরে মুহতারাম ভাইও, কুরআনে কারীম পাইতে খাইলে আল্লাহরে পাওয়া যাবে না। কুরআনে কারীম সিনার মধ্যে ধইরা এইরকম বসে থাকলে আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হইলে কুরআনে কারীমের নূর আপনার সিনায় নিতে হবে। ওই নূর কোত্থেকে আসে? আপনারা রাস্তাঘাটে দেখবেন তেলের গাড়ি চলে, এত পেট মোটা তেলের গাড়ি দেখছেন, ট্যাগলরি তেলের গাড়ি, পেট মোটা। ওই পেট মোটা তেলের গাড়ি রাস্তা দিয়ে যায়, 100-150 কিলো চলে। চলার পরে পেট্রোল পাম্পে গিয়া নিজের বুকে নজর লাগাইয়া দাঁড়াই থাকে। ওই গাড়িতে আপনি বলেন, এই বেটা তোর পেট ভরা দিতে তেল, তুই যে কি করিস? তোর পেট ভরা তেল, তুই আবার পেট্রোল পাম্পে আসছিস কেন? বলে, পেট ভরা তেল থাকলে কি হবে? সিনার মধ্যে যদি এখান থেকে তেল না নেই, রাস্তায় আমি চলতে পারবো না। ঠিক কথা মনে রাখেন। এমনি ভাবে যদি জান্নাতের পথে চলতে হয়, ঈমানের পথে চলতে হয়, ইসলামের পথে চলতে হয়, সিনার মধ্যে তেল মোবিল দিতে হবে, নজেল লাগাইতে হবে। ওই নজেল কোথায়? উলামায়ে কেরামের সিনা। আল্লাহ তাআলা পেট্রোল পাম্প বানাইয়ে দিয়েছেন উলামায়ে কেরামের সিনায়। ওখান থেকে নজেল আইনা আপনার সিনায় ঠিক কইরা সেখান থেকে যখন নূর নিবেন, ওই নূর দিয়ে মাওলা তার জান্নাতের পথে চলবার আপনাকে তৌফিক দিয়ে দেবে। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहों के खजीनों में। अल्लाह যদি পাইতে হয় উলামায়ে কেরামের গোলাম হইতে হবে। খুব ভালো করে বুঝবেন, কাটা কাটা কথা বলতেছি। আল্লাহকে যদি পাইতে হয় উলামায়ে কেরামের গোলাম হইতে হবে। তাদের সামনে আদবের হাঁটু ভাঙতে হবে। আদবের হাঁটু ভাঙিয়া উলামায়ে কেরামের দরবারে আসতে হবে। কেবলমাত্র এজন্য, মাওলা তোমারে পাওয়ার জন্য আসছি। তোমার এলেম তার মধ্যে, তোমার এলমের নূর তার মধ্যে, এই জন্য আমি তারে মহব্বত করি। কেউ যদি হাফেজরে মহব্বত করে, মনে মনে বলে মাওলা তোমার কালাম তার সিনায়, এই জন্য আমি তারে মহব্বত করি। এক দোকানের ছাত্র তার মাথায় হাত তুলে গিয়ে যায়, মনে মনে বলে মাওলা তোমার কালাম তার সিনায়, এই জন্য আমি তারে মহব্বত করি। ওর মাথায় যখন সে হাত দেয়, মাওলার রহমতের হাত তার মাথার উপরে এসে পড়ে যায়। এই মহব্বত তো মাওলার জন্য, আর কারোর জন্য না। আমরা কি মজদুর মতো একটু হইতে পারি না? আরে মজদুর কুত্তারে ধইরা এরকম কইরা কুত্তার পায়ে চুমা খায়, রাস্তাঘাটে কুত্তার পায়ে চুমা খায়। মানুষ বলে কিরে মজদুর পাগলা কিন্তু করে, তাই বলে এমন পাগল কুত্তার পায়ে চুমা খায়। তো মজদুর বলে, তোরা আহম্মক, তোরা দেখিস না আমি কুত্তার পায়ে চুমু খাই না। ওই তো কুত্তার পাও দেখা যাইতেছে, তো ভুল দেখতেছিস। তো ব্যাপার কি? পায়ে সাকে পুষি মজনু খলকা কুরসি দিতে গুপ্তই গাহে গাহে কুহে লায়লা
কারে আসলে এই কুত্তা যে রাস্তা দিয়ে হাঁটছে, একটু আগে লায়লা এই রাস্তা দিয়ে হাঁটতে গেছে, লায়লার পা যে জায়গায় পড়ছে কুত্তার পা ওই জায়গায় পড়ছে, এই জন্য লায়লার পায়ের ধুলা কুত্তার পায়ে লাগছে। আমি তো কুত্তার পায়ে চুমু খাই না, আমি তো লায়লার পায়ে চুমু খাই। ও মিয়ারা, কেউ যদি কুরআন ওয়ালাদেরকে মহব্বত করে, মনে মনে বলে ওরে আমি মহব্বত করি না, আমি আমার মাওলারে মহব্বত করতেছি, এই যদি চিন্তা করে তাহলে কারে মহব্বত করা হবে? এই জন্য ওই যে অনেকে বলে বিভিন্ন ধরনের হাদিসের কথা কয়ে হয়, সব কথা হাদিসের দিকে বলা ঠিক না, এটা হলো এইভাবে মিলেইতে হয়। এভাবে কি মিলেইতে হয়? আল্লাহর কালাম যার কিনা তারে মহব্বত করা মানে আল্লাহরে মহব্বত করা। সুতরাং আমরা কি এই আল্লাহর কালামের ঘরের খাদেম হইতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এই মাদ্রাসারে মহব্বত করতে রাজি আছি? এই মাদ্রাসার উস্তাদ ছাত্র, এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সকলকে আমরা কি করবো? মহব্বত করবো আল্লাহর দিকে তাকাইয়া। কথা শেষ করবো না, বলছি মাঝখান থেকে অল্প একটু বলবো, শুরু থেকেও বলবো না, শেষও করবো না। আগেই বলছিলাম শুরুও বলি নেই, শেষও করি নেই, মাঝখান থেকে একটু বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন একটা চুটকি কথা বলে শেষ করি, সেটা হলো বাতি জ্বলতেছিল, এই মধ্যে কি হয়ে গেছে? প্রভাতের আলো আসে। তো প্রভাতের আলো যখন আসে তখন কি আর বাতির কোন কাম লাগে? এখন বাতি এমনি কি হয়ে যায়? সূর্য যদি উঠে যায় আর কোন প্রশ্নই আসে না। এখন আমাদের মঞ্চে এসে গেছেন হযরত মাওলানা আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহু। বয়সেও বড়, এলেমেও বড়, আমলেও বড়, আখলাকেও বড়, যোগ্যতার দিক থেকে বড়, এবং হযরত শাহ জমিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি শাইখুল মাশায়েখ নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি খুব স্নেহভাজন খলিফা। এখন তিনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন এবং আখিরি মুনাজাত করবেন। সবাই আমরা খুব মনোযোগ সহকারে দিলের কান দিয়া এই আহলুল্লাহ আল্লাহ ওয়ালার কথা শুনবো এবং ওনার সাথে হাত উঠাইয়া আল্লাহ দরবারে আখিরি মুনাজাত করে তারপরে যাব। ওই যে কে যেন কইছিল, শনিদম কে রোজে উম্মীদ शनीदम के रोजे उम्मीद भी बतारा बने का बेबख्शद करीम। আল্লাহ নেক বান্দাদের সঙ্গে হাত দিলে আল্লাহ ওই নেককারের হাতের ওসিলায় বদকারদের হাতও কবুল করে নেন। এই জন্য সবাই আখিরি মুনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর একটা কথা কই, গত বছর তো ওয়াজ বেশি করে ফেলেছিলাম, এই জন্য এবার কায়দা করে উবাইদুল্লাহ করতে গিয়ে এবার ওয়াজই করাবো না। এই জন্য কালেকশন কইরা আমি যে কইতে পারছি আল্লাহ সুযোগ, কারণ ফিল্ড খালি দেখলে কথা বলতে পারি না, এখন অভ্যাস খারাপ হয়ে গেছে। তারপরেও আপনাদের সকলের আন্তরিকতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে কিছু কথা বলছি। আবার যদি দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যখনই মৌত আসে একটাই দোয়া চাই, আল্লাহ যেন ঈমানের সাথে মৌত নসিব করে। আর আমিও আপনাদের জন্য এই দোয়াই করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ তাহের দাওয়াত বারকাতুহুকে। সম্মানিত উপস্থিতি, 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আখিরি মোনাজাত রোনাজারি